মানুষ কখনো কখনো অন্যায়ের মাধ্যমে অন্যায়কে প্রতিহতের চেষ্টা করে, সুবিচার প্রতিষ্ঠার জন্য অবিচার করা শুরু করে। এটা এমন হয় কিছু সংখ্যাগরিষ্ঠের দ্বারা, যারা কোনো কারণে ক্ষমতার কেন্দ্রে পরিণত হয় বা সাধারণ আইনের ওপর প্রভাব বিস্তার করতে পারে। তাদের মনে জমা ক্ষোভ, অবিশ্বাস বা নৈতিক ন্যায়নিষ্ঠার অভাবে তারা ইনসাফ কায়েমের নামে নিজেদের আক্রোশ মেটানোর প্রবৃত্ত হয়। এভাবে আদর্শিক অভ্যুদয়ের দ্বারপ্রান্তে এসে একটি সমাজে শুরু হয় মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল গণবিচার সংস্কৃতি, যার কারণে সমাজে ছড়িয়ে পড়ে নৈরাজ্যবাদ। দর্শক, আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো মব জাস্টিস কি, মব জাস্টিসের কারণ, এর কুফল ও প্রতিকার সম্পর্কে। আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মব একটি অবজ্ঞাসূচক শব্দ। মব অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতা। জাস্টিস অর্থ বিচার বা ন্যায় বিচার। মব জাস্টিস অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। মব জাস্টিস বলতে আইন জনতার নিজের হাতে তুলে নেওয়াকে বোঝানো হয়। সাধারণত কোনো অপরাধ বা অপরাধীকে আইনানুগ প্রক্রিয়ার বিচার না করে উত্তেজিত জনতা নিজেরাই অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। এ ধরনের ঘটনা সাধারণত আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রতি অনাস্থা বা অপরাধের প্রতি দ্রুত প্রতিক্রিয়া জানানো থেকে ঘটে থাকে। মব জাস্টিস আইনগতভাবে অপরাধ হিসেবে গণ্য করা হয়, কারণ এটি সমাজের জন্য ক্ষতিকর এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে একটি বড় বাধা। এর ফলে অনেক সময় নিরীহ মানুষও অন্যায় শিকার হয়ে পড়ে। এখন জানাবো মব জাস্টিসের কারণ। আইন প্রয়োগে দুর্বলতা। যখন আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তখন মানুষ নিজের হাতে বিচার তুলে নিতে পারে। বিচার বিভাগের দুর্বলতা। যখন বিচার বিভাগ দুর্বল হয় এবং অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে দেরি হয়, তখন মানুষ অধৈর্য হয়ে পড়ে এবং আইন নিজের হাতে তুলে নেয়। সামাজিক অসাম্য। সামাজিক অসাম্যের কারণে নিম্নবর্গের মানুষেরা আইনের সহায়তা পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়, ফলে তারা নিজেরাই বিচার করতে চায়। রাজনৈতিক উত্তেজনা। রাজনৈতিক উত্তেজনার সময় মানুষের মধ্যে ক্ষোভ ও হিংস্রতা বৃদ্ধি পায়, যা মব জাস্টিসের সৃষ্টি করে। সামাজিক মূল্যবোধের অবক্ষয়। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের ফলে মানুষের মধ্যে সহিংসতা ও অমানবিকতার প্রবণতা বৃদ্ধি পায়, আর তা মব জাস্টিসের সৃষ্টি করে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যের প্রসার মব জাস্টিসকে উস্কে দেয়। মব জাস্টিসের পরিণতি। মব জাস্টিসের গুরুতর সমস্যা, যা পরিণতি খুব ভয়াবহ হতে পারে। এর ফলে মব জাস্টিস আইন শৃঙ্খলা ভঙ্গ করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। অনেক সময় নিরপরাধ লোকেরাও মব জাস্টিসের শিকার হয়। মব জাস্টিসের ঘটনা দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত করে এবং পর্যটন শিল্পকে ক্ষতিগ্রস্ত করে। মব জাস্টিসের প্রতিকার। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে শক্তিশালী করা, বিচার বিভাগকে স্বাধীন ও দক্ষ করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা, মিডিয়া মব জাস্টিসের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এবং ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানো। দর্শক, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।